এই জন্য মুমিন জীবনে পরীক্ষা লাগবে, পরীক্ষা আসবে ভয় দিয়ে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, এত পরিমাণ ভয় আসবে এই তো মনে হয় জীবন চলে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পক্ষে যে হিন্দু সাক্ষী দিছে তার নাম জানেন? কি নাম? কি নাম বললেন? সুখরঞ্জন বালি। মাশাআল্লাহ, এই ইমাম সাহেব ঠিক আছে। সুখরঞ্জন বালি সে সাইদি সাহেবের নামে সাক্ষী দিছে পক্ষে। আমি যখন হুজুরের বাড়িতে গেছি, আমি দেখি ভাইটা, আমার ছবিটা এখনো মোবাইলে আছে, ভাইটার এই হাতটার গোস্তটা আলাদা হয়ে গেছে। আমি বললাম, ভাই গোস্তটা এমন হইল কেমনে? কইছে, হুজুর 5টা বছর আমারে লম্বা সময় এখানে রিং পরায় লটকায় রাখতো যাতে আমি সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিই। এই রকম ক্ষুধা দিয়ে ভয় দিয়ে পরীক্ষা আসবে, মনে হবে এই তো জীবন চলে যাচ্ছে। সম্পদের ক্ষতি দিয়ে এই জীবনটা নিয়ে আপনার বিভিন্ন টাকা পয়সা হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স সব তারা কেড়ে নিবে, সম্পত্তি দখল করে নিবে। এই রকম একটার পর একটা পরীক্ষা আসবে। কণ্ঠ কাকিরিন এই পথ মারি পরীক্ষা যখন দিবেন, যিনি আপনাকে কবুল করে নেবেন, দিন বিজয়ী বানায় দিবেন, তিনি কে? আমরা তেমন কোন পরীক্ষাই দেই নাই। মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে যিনি শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলছে, আমার মুসাবের গায়ের উপরের কাপড়টা দিয়ে দাও। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবীর 2টা চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলা ঝরে ঝরে পড়তেছে। নবীজি বললেন, আমার মুসাবের মাথা ডেকে দাও, পায়ের ভিতরে ইদখিরের ঘাস দিয়ে দাও। যেই লোকটা মক্কার ভিতরে সবচেয়ে দামি পোশাক পরত, আল্লাহর নবীর কাছে এসেছিল শুধুমাত্র দিনের মহব্বতের কারণে। মুসাব বিন উমাইরকে যিনি দিন কবুল করানোর পরে কষ্টের পরে কষ্ট করে এক টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই, পায়ের ভিতরে ঘাস দিয়ে বিদায় দিয়েছে। এই কষ্টগুলার পরে দিনকে যিনি বিজয়ী বানায় দেন, তিনি কে? এবার একটু আমার দিকে তাকান, আরো একজন সাহাবীর একটু গল্প শুনেন। সাহাবীর নাম প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর ছিলেন আমাদের নেতা। কোথায় যেন তিনি চলে যান, হযরত ওমর দেখার জন্য বের হইছেন। কোথায় যায় আজকে একটু আমার দেখতে হবে। পিছনে পিছনে যেতে যেতে গিয়ে একটা গাছের পিছনে লুকাই গেছে হযরত ওমর, যাচ্ছেন আবু বকরের পিছনে। এবার পিছনে গিয়ে দাঁড়ায় হঠাৎ দেখে দরজা বন্ধ হয়ে গেছে। অনেকটা সময় পরে আবু বকর বের হইছে। হযরত ওমর গিয়ে দাঁড়ালেন, গিয়ে প্রশ্ন করলেন দরজার ভিতরে, নক করে প্রশ্ন করলেন, কে গো তুমি? বৃদ্ধা একজন মহিলা বলতেছে, আমি বৃদ্ধা, অন্ধ মানুষ, কিছু দেখি না। হযরত ওমর একটু থমকে গেলেন, অন্ধ কিছু দেখে না, এখানে আবু বকর কেন আসলো? জিজ্ঞাসা করলেন, মা গো, তুমি অন্ধ মানুষ, কিছু দেখো না, একটু আগে জেনে আসছে, তারে কি আপনি চেনেন? বৃদ্ধা মহিলা জানায় দিলেন, না, তারে চিনি না।
প্রায় সময় আমার এই ঘরে সে আসে, খাবার নিয়ে আসে, নিজে মাথায় করে আমার ঘরে দিয়ে যায়, কাজকর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় কেঁদে ফেললে, আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল। সাধারণ অন্ধ এক মহিলা কি খাবে না খাবে তার ঘরে খাবার পৌঁছায় দিল, তারও খবর নিল। আজ যদি আমার দেশে ইসলাম পেতাম, ঘরে ঘরে অভুক্ত না থেকে প্রত্যেকের ঘরে ঘরে খাবার চলে যেত, ঠিক কিনা বলে? ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না, মোহাম্মত নিয়ে বলেন তো ঠিক কিনা? এরকম নেতা যদি আমরা পেতাম, দেখতেন ঘরে ঘরে খাবার চলে যেত। 53 বছর তো অনেক কিছু দেখছেন, আর দেরি করা দরকার নাই। যে যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আসেন, দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করি, ঠিক কিনা বলে? দুনিয়ার সময় কিন্তু ভালো নাই। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিদ। নির্লজ্জ বেহায়া হয়ে গেছি আমরা। গাদা যেইভাবে, কুকুর যেইভাবে রাস্তার ভিতরে লজ্জা পায় না, আজকের যুবক যুবতীও রাস্তার ভিতরে লজ্জা করে না, ঠিক কিনা বলে? এটাতে আবার ঠিকটা কিন্তু হক আদায় করে বলছে। এরপরে তাকায় দেখবেন, এক সময় যেমন মেলা হতো, মেলার ভিতরে আরব দেশ মেলার ভিতরে নাচত। নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে, কোমর দোলায় আমার উম্মত নাচবে, মুসলমানরা নাচানাচি করবে। আমি অবাক হয়ে গেছি, রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায়া, সেই কাবার মতো মঞ্চ সাজায়া সেইখানে পর্যন্ত নাচানাচি চলতেছে। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার জন্য বড় ধরনের আযাব আসতো, এই দুনিয়া তছনছ হয়ে যেত। নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, এই জন্য এখনো আসে নাই। ঘুম থেকে আল্লাহর নবী উঠে বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। তিনবার বলছেন আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে। উম্মে সালামা বলতেছেন, নবী আমরা কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মধ্যে আছে, আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। আজ সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে, জায়গায় জায়গায় মিউজিক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এই সময় চলে আসবে, অলরেডি চলে আসছে সেই সময়। রাসূল বলছেন, এমন সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আরবের কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না, সব ঘরে ফিতনা ঢুকে যাবে। এই হাদিসগুলো বললে আমার নিজের কাছে কলিজাটা চাপ মেরে উঠে, আমি একটা ব্যথা অনুভব করি। আজকে এইরকম অবস্থা চলে আসছে। মদিনার ভিতরে যারা আপনারা উমরা করতে যাবেন, আপনারা দেখবেন রক্ষণশীল সৌদি, মদিনার ভিতরে মেয়েরা সিগারেট টানতেছে। রসুলের মদিনাতুন নববী, মসজিদুন নববীর খুব কাছাকাছি জায়গায় দেখবেন যে সিগারেট টানতেছে। পর্দার কোনো এখন আর আগের মতো অবস্থা নাই। দোকানপাট সব জায়গায় নারী। ড্রাইভিং এর ভিতরে দেখবেন এখন মহিলারা ড্রাইভ করছে। 2030-এর ভিতরে তারা একটা নতুন সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে।
সেখানে তারা রাখছে চাঁদের দুলি বালু মাটি, সেখানে এনে রাখবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে। সেখানে মদের বার থাকবে, নাইট ক্লাব থাকবে, সব থাকবে। এরকম যখন হয়ে যাবে, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, বড় দরদ দিয়ে বলতে চাই, আফগানিস্তানের পরে উল্লেখযোগ্য নিয়ামতের একটা দেশের নাম আমার সোনার বাংলাদেশ। আজকেও যদি আপনি প্রশ্ন করেন, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ বেড়ে যায়, বেশিক্ষণ না আর অল্প কতক্ষণ। আমি এই জন্য কোন রকম ডান থেকে বামে কোনো কথাই যাই না, সব কথা কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলছি। আমি কি কথা সত্য বললাম না মিথ্যা বলছি? তাহলে শহীদদের পুরস্কার কয়টা? প্রথম ফোঁটা রক্তের সাথে গুনাহ মাফ। 2 নম্বর পুরস্কার জান্নাতের বাড়িটা আল্লাহ দেখাবে, জোরে করে আল্লাহু আকবার। 3 নম্বর শহীদের পুরস্কার হচ্ছে জান্নাতি হুরদের সঙ্গে আল্লাহ বিবাহ দিয়ে দিবে, জোরে করে আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার কবরের ভিতরে আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবে, জোরে করে আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? 5 নম্বর শহীদদের পুরস্কার হলো, শহীদ যারা হবে ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের ভয়ঙ্করী টক্কর লেগে যাবে। এই দুনিয়াটা নড়ে চড়ে উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফু দিবে, তারকাগুলা সব ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে। সমুদ্র তার ভিতর থেকে অগ্নিকুণ্ডগুলা বের করে দিবে। সেই কঠিন সময়ের ভয়ঙ্করী ধাক্কা থেকে শহীদদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? 6 নাম্বার, ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, রক্ত বেজা, চোখ নাই, হাত নাই, পা নাই, বুকটা জাজরা করে দিয়েছে, লগে বৈঠা দ্বীপ 28 অক্টোবরে নির্মম তাণ্ডব চালায়া মানুষ মেরে মানুষের উপরে নেচেছে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, তোর মনের দুঃখটা বলতো দেখি। সেদিন শহীদ দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, কোন অন্যায় আমাকে মারা হয়েছিল, আজ আমি আমার রক্ত ভেজা পোশাক নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ, আপনারা যারা আদালতে মামলা দায়ের করলাম, বিচার আল্লাহ আপনি করেন। শহীদরা যেদিন বিচার চাবে, জালেমদেরকে পাই টু পাই যিনি বুঝায় দিবেন তিনি কে? তাহলে পুরস্কার কয়টা? জোরে কর। এবার আসেন, আল্লাহ পাক শহীদদেরকে কেমন খাতির যত্ন করেন। শহীদরা যে জীবিত একটু বুঝা যান। উহুদের প্রান্তে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কয়জন? এই 70 জন সাহাবীর ভিতরে একজনের নাম আব্দুল্লাহ। সবাই বলেন কি নাম? সে আব্দুল্লাহকে আল্লাহ নিজে ডাকছে, ডেকে বলতেছে, আব্দুল্লাহ, তোর মনটা কি চায় একটু আমার একটু বল। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা, আমার মনটা চায় আবার আপনি হায়াত দিয়ে দিবেন, দুনিয়ায় চলে যাব, উহুদের প্রান্তে আবার গিয়ে আমি আমার বুকটা পেতে দিব, কাফের আমাকে তীর মারবে, আমার বুক চিরে রক্ত ঝরবে, আবার আপনার কাছে ফিরে আসবো শহীদ হয়ে, আবার পাঠাবেন, আবার আসবো, 1000টা জীবন দিবেন, 1000 বার আপনার জন্য বিলায় দিব, একবারের জন্য কৃপণতা করব না। আল্লাহ বলতেছেন, আব্দুল্লাহ শোনো, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আসলে আর কেউ যেতে পারে না, তুমি আমার কাছে বড় দামি। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন,
নবী আব্দুল্লাহর সঙ্গে আমি কথা বলেছি, সে আবার দুনিয়ায় যেতে চায়, আবার জীবনটা আল্লাহর রাহে দিয়ে দিতে চায়। আল্লাহর নবীর মনটা ভরে গেছে। আব্দুল্লাহ ছেলেকে ডেকে আনছে। আব্দুল্লাহ ছেলের নাম জাবের, জাবের বিন আব্দুল্লাহ। ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে, তোমার আব্বা আবার দুনিয়া আসতে চায়, আবার জীবনটা আল্লাহর রাহে দিতে চায়। বলেন আল্লাহু আকবার। জীবন দিয়ে দিতে চায়। জাবের, আমি কি করতে পারি তোমার জন্য? বলছে, নবী, আব্বা তো কিছু রেখে যায় না, সব দিনের জন্য দিয়ে গেছে, জীবনটাই তো দিয়ে চলে গেছে। আমার ঘরে তেমন খাবার দাবার কিছুই নাই, পাওনাদাররা প্রতিদিন এসে ডিস্টার্ব করে, দেওয়ার মতো কোনো উপায় আমার নাই। আল্লাহর নবী বলেন, জাবের, ঘরের ভিতরে কি আছে রে জাবের? ওগো নবীজি, ঘরের ভিতরে সামান্য কিছু খেজুর ছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী বললেন, যাও জাবের, খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলা নিয়ে আসা হলো নবীজির সামনে। নবীজি খেজুর গুলা নিজে বরকতি হাত দিয়ে ওজন করলেন। পাওনাদারদেরকে একজন একজন করে ডাকলেন। অল্প কয়েকটা খেজুর ছিল, নবীজি বরকতি হাত দিয়ে যখন ওজন করা শুরু করলেন, এক একজন করে পাওনাদারদেরকে নবীজি মাফ চাইছেন। যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, সব শেষ হয়ে যাবে, আসমান থেকে আযাব এসে। 2 নাম্বার নবীজি অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসবে মানে কি? ভূমিকম্প হবে, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে। বাবারে, কথা বলা যাবে না। আহারে, কে কথা বলে বাজা? মেহরবানি করে কথা বলে, কথা বললে আমি আমার আলোচনার স্পিড হারিয়ে ফেলি। এখানে কে আছে? তুমি এটা দেখো না কেন? এটা আমার কানে আসে। মাশাআল্লাহ, সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা কথা বলতে মনে চায় আপনারা ইস্তেগফার করতে থাকবেন। মোবাইল টোবাইল সব এই সময় বন্ধ রেখে, সবাই মোবাইল টোবাইল বন্ধ রেখে শেষ কথাগুলো একেবারে মনোযোগ নিয়ে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে দেখেন, মাহফিলের ভিতরে এই একটা সুন্দর মনোযোগ চলে আসছে। জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। দিলটা দিয়ে আল্লাহর একটু আরেকটা বার ডাক দেন তো, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ অপশন দিলেন 2 নম্বরে, আও মিন তাহতি আরজুলিকুম, নবী পায়ের নিচ থেকে আযাব আসবে, এমন ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় তছনছ হয়ে যাবে। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেছে। তৎক্ষণাৎ নবীজি বলতেছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, নিচ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, নিচ থেকে আযাব দিয়ে মেরে ফেলবেন না। আমার উম্মত বড় আদরের উম্মত। নবীজি যখন আল্লাহর কাছে পানাহ চাইলেন, যিনি আমাদেরকে মাফ করে দিলেন তিনি কে? 2 নাম্বার অপশন শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে জানায় দিলেন। 3 নাম্বার অপশন হলো, এমন অবস্থা হবে, আউয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে, ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, কাটবে, স্বাদ নিবে, মুসলমান মুসলমানের মারামারি কাটাকাটি করবে। আজ তাকা দেখেন, দলের কারণে অন্ধ হয়ে মুসলমানকে
মুসলমান মেরে ফেলতেছে, ঠিক কিনা বলে? ওয়াজ আর কত বুঝাবো আপনাদেরকে? কোন নবীজির আল্লাহ অপশন দিছে কয়টা? আগের দুইটাতে নবী পানা চাইছে, আল্লাহ দিয়েন না। আসমান থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন আমার উম্মতরে আমি কই পাবো? জমিন থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন উম্মতরে কই পাবো? এবার আল্লাহ অপশন দিলেন না, দলে দলে উম্মত বিভক্ত হয়ে যাবে। নবীজি বললেন, আল্লাহ এর একটু সহজ আছে। দলাদলি করা সহজ না কঠিন? আরে কথা কয় না। আমাদের ভিতরে যে দলাদলি, মারামারি, কাটাকাটি, এগুলো সহজ না কঠিন? আরে সহজ কয় কঠিন, একজন কয় কঠিন। সহজ না? দলাদলি করা সবচেয়ে সহজ, কারণ যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দলাদলি করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহর দল বাদ দিয়ে সব করতে পারে তারা, যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দল পাল্টাইতে পারে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সবাই তো আলোচনা বুঝতেছেন আমার? 3 নাম্বার অপশন আসার পরে নবীজি বললেন, আল্লাহ ঠিক আছে, ভাই ভাই বেশিক্ষণ মারামারি করবে না। আজকেই বাংলাদেশের এই মাহফিলে বলি, আর সময় নাই। গাওরামি তেরামি যা করেছি সব বাদ দেওয়া লাগবে। এই জমিনের দিন কায়েমের জন্য আসা লাগবে, ঠিক কিনা বলে? এখনো কি দলাদলি করবেন? এখনো যদি আপনি মনে করেন না অমুকের টুপিটা তো আমার মতো না, অমুকের পাঞ্জাবি এখনো আমার মতো হয় নাই, ও ফাড়া পাঞ্জাবি পরে আমি জুব্বা পরি, তাইলে আপনি লিখে রাখেন, বেশি দিন এই শান্তি টিকবে না। এমন সময় আসবে, আজকে ইসকন যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, বহির আক্রমণ এমন ভাবে আসবে, জমিন কোণঠাসা হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, জবাব দিতে পারবে না মুসলমান, ঠিক কিনা বলে? যতজন আমার সামনে বসছেন অলরেডি আপনারা নিজের চোখে দেখে ফেলছেন, চিন্ময় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আমার সাইফুল ইসলামের মতো এইরকম দিন প্রেমী একজন অ্যাডভোকেটকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলে? একজন আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে, লোহাগাড়ার সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে, আইন অঙ্গনে গিয়ে কোর্ট প্রাঙ্গণে হত্যা করার মধ্য দিয়ে আমার মসজিদে আক্রমণ করে তারা উস্কানির আগুন জ্বালিয়ে দিতে চায়। আমি বলতে চাই, মুসলমান লোহার বুট মুসলমানকে চাবাতে পারে এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই, হয় নাই, হয় না। যতজন এই মাহফিলে বসছেন আজকে থেকে নিয়ত করেন, যেই মুসলমানের জীবনে নামাজ নেই, অন্তত এই সময়ে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকারও আপনার নাই, ঠিক কিনা বলে? সময়টা বড় বিপজ্জনক যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কত আলেমকে অ্যারেস্ট করে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছে। মিছিল করব দূরে থাক, আমরা কান্না করার ভাষাও পাইনি। আলেমদেরকে ধরে নিয়ে ডান্ডা বেড়ি পড়া, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায় ডান্ডা বেড়ি পড়া, আলেমদেরকে হেলমেট পরা, আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরা, সন্ত্রাসী সাজা মিডিয়ার সামনে দিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? আর এক চিন্ময় কৃষ্ণ, তারে নিয়ে এখন ভারত গরম হয়ে গেছে, সরব হয়ে গেছে সব মহল। যদি সে অপরাধী হিসেবে অ্যারেস্ট হয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে অ্যারেস্ট হয়ে থাকে, আমরা বলবো যেইভাবে আলেমদেরকে বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে যেইভাবে আলেমদেরকে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছেন, পায়ের ভিতরে বেড়ি পড়াচ্ছেন, দেশের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে এক চুল তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার মসজিদের মধ্যে তারা হামলা করছে, আর মুসলমানের সন্তান
আমরা তাদের মূর্তি পাহারা দিচ্ছি, আমরা তাদের মূর্তি পাহারা দিয়েছি। তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এই বছর আমরা বক্তব্য দিচ্ছি, খুব উদারতার পরিচয় দিচ্ছি। এই উদারতার পরিচয় হিসেবে সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বল? আজকের এই মাহফিল থেকে বলি, শুনে রাখেন, দলাদলি সব ভুলে যান, দিন প্রতিষ্ঠার জন্য এক হয়ে যান। নেতা নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষা আসবে, যেই নেতা পরীক্ষা দিয়েছে, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, জেল জুলুম সহ্য করেছে, দিন প্রতিষ্ঠার স্মরণে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, তাদের সঙ্গে থাকেন, হাত শক্তিশালী করেন, সবাই এক হয়ে যান। কালেমার পতাকা যিনি উড্ডীন করে দিবেন তিনি কে? 5 নম্বরের শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র কয়েকটা মিনিট, কি না? ও ভূমিকা আসছে কেবল 1 ঘন্টা মোটামুটি হয়ে যাচ্ছে, আপনার এখন ভূমিকা আসছে। জোরে একটু কোন আল্লাহু আকবার। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মানুষের ভালোবাসা 2 নাম্বার কি? কোরআনের ভালোবাসা। 3 নাম্বার সুন্নাত। 4 নাম্বার পরীক্ষা আসলে পিছায়া যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার? 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আপনি যদি দ্বীনের উপরে থাকেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দিন প্রতিষ্ঠার কাজ যদি আপনি করেন, আল্লাহর হাবিব বলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। নিজেকে যদি আপনি ভালো কাজের উপরে দেখেন, এমন ভালো ভালো লোকদেরকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নিজের আপনি দেখছেন চাঁদাবাজির ভিতরে, নিজের আপনি দেখছেন ক্ষমতার লোভে, নিজের আপনি দেখছেন মারামারি কাটাকাটি হানাহানিতে, আপনার জীবনের স্লোগান হবে জয় বাংলা বলতে বলতে মরব, জয় বাংলা বলতে বলতে মরবেন, কালেমা কোনোদিন নসিব হবে না, ঠিক কিনা বলে? ওই দিনও দেখছি কয়েকজন মিলে বলতেছে, মিছিল করতে গেছিল আর কি, বা ঢাকা শহরে, ঢাকায় মিছিল করতে গিয়ে স্পষ্ট বলতেছে জয় বাংলা বলতে বলতে মরব। পরে কয়েকজন মিলে হাতটা ধরে ফেলছে, ধইরা বেশি মাইরতে দেন, একটু মেহমানদারি করছে আর কি। কয়েকটা থাপ্পড় টাপ্পড় দেওয়ার পরে বলতেছে, ভাই আমি প্রবাসী, বিদেশ থেকে আসছি, থাক আমারে মাইরেন না ভাই। একটু আগে না কইছো জয় বাংলা বলতে বলতে মরবি, কইছে না এটা এমনি কইছি, ভুলে বলছে, আর জীবনে বলবো না। এবার একটু আপনারা বলেন, আপনারা কি বলতে বলতে মরবেন? কি বলতে বলতে? একেবারে হাসি দিয়া কোন কি বলতে বলতে মরবেন? যদি প্রশ্ন করেন হুজুর পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কোন দেশে, আমি বলবো আল্লাহর কসম পূর্ণাঙ্গ ইসলাম এই মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, শুধু এই মাটির ভিতরে নাই এমন কিছু নাই, সব আছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কনসার্ট আছে, এরকম মাহফিল নেই। আমার দেশের ভিতরে প্রতি রাত্রে মানুষের দিলটা উজ্জীবিত হয়, আর কিচ্ছু না হোক অনেকে অন্তত নিয়ত করে আজকে থেকে ভালো হয়ে যাব, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে অন্তত আমরা এই নিয়তটুকু নিতে পারি তো ভালো হবে ইনশাআল্লাহ। কালেমা পড়ে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কালেমা পড়ে দুনিয়া থেকে যাব। যখনই মুসিবত আসবে, ইদা সাবাতহুম মুসিবা, যখনই মুসিবত পেয়ে ফেলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কেউ মারা গেলে না, আজকে থেকে নিয়ত করেন, কেউ শুধু মারা গেলে না, বিপদে পড়ছেন, ও মাগো
এই ডাক দিয়েন না, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহ পাকের কাছে দুইটা হাত কায়মানু বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে উঠায় দেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা 50তম মাদ্রাসার আজকের মাহফিলে আল্লাহ 50টা বছর ধরে মাহফিল হচ্ছে। কতজন এই মাদ্রাসার সঙ্গে ছিল, আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। মা বাপ যাদের চলে গেছে কবরে ঘুমায় আছে। মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন সব রয়ে গেছে। কাফনের কাপড় পরে অন্ধকার কবরে মা চলে গেছে। আল্লাহ অনেকের বাপ অন্ধকার কবরে চলে গেছে। দুনিয়া এত মানুষ দেখে, মা বাপের মতো কাউকে দেখে না। বড় আশা নিয়ে হাত উঠেছে, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আমরা হাত তুললাম, এমন কেহ না জীবনে কোনোদিন গুনাহ করি নাই। বড় বড় গুনাহ করে ফেলেছি, প্রকাশ্যে গুনাহ করে ফেলেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলেছি। প্রতিদিন ইচ্ছা করে কত বড় বড় গুনাহ করি। আয় আল্লাহ, কতজন এমন আছে এখনো নামাজটা কাজা করে ফেলতেছি। নামাজ জানা নাই, কবরের ভিতরে কোনো আলো নাই, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ। দাগি দাগি আসামিদের সঙ্গে জাহান্নাম হয়ে যাবে। আয় আল্লাহ, যতজন আজকের মাহফিলে বসলাম, কি তরুণ, কি মুরব্বী, কি আমার মা বোনেরা, প্রত্যেককে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেন আল্লাহ। একদিন আমাদেরকে ইমামের সামনে শোয়ায় দিবে। সারা জীবন ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছি। আয় আল্লাহ, ইমামের সামনে শোয়া দেওয়ার আগে আপনি আমাদেরকে নামাজি আল্লাহওয়ালা বানায় নেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে অনেক স্বপ্ন নিয়ে আজকে হাত উঠিয়েছি। জীবনে অনেক কিছু দেখিয়েছেন। কোরআনুল কারীম এই জমিনে এস্টাবলিশড হয়েছে,
এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়া বড় ক্ষুদ্র আর স্বল্প সময়ের দুনিয়া। আমাদেরকে যেই নিয়ামত দিলেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন, ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। এই দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে, একা একা যাওয়া লাগবে। আল্লাহ দিনের কাজ করতে করতে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে থাকা অবস্থায়, নামাজের সেজদা অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, রোজা মুখে আমাদেরকে কবুল করে নিয়েন আল্লাহ। মা বোনদেরকে নামাজি, রোজাদার, পর্দানিসীন, স্বামীর আনুগত্যশীলা বানায় আমার মা বোনদের জন্য আটো জান্নাতের দ্বার খুলে দিন আল্লাহ। প্রবাস থেকে, দেশ থেকে যতজন দোয়া চেয়েছে, অসুস্থরা যারা দোয়া চেয়েছে, এ মাদ্রাসায় যারা দান করেছে, যারা মেহমান ছিল, আয় আল্লাহ প্রত্যেকের দান গুলাকে কবুল করে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৌতের কানে জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।